ঈমানের পর 5 ওয়াক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ কোন আমল কোরআন এবং হাদিসে আরেকটা। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেক মুসলমান আছি বাংলাদেশে, আমরা নামাজ ঠিক মতো পড়ি না। কেউ 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, অথবা পড়লে 7টা বাজে উঠি পড়ে। কেউ শুধু জুমা পড়ে, মাঝে মধ্যে পড়ে টক্কা টক্কা। এরপর তিনি আবার নিজেকে খাঁটি মুসলমান দাবি করেন। আবার মুখে বলেও অনেকে, নামাজ না পড়লে কি হয়েছে, কি আছে, ঈমান আছে। নামাজ না পড়লে কি হয়েছে, কি আছে, ওনার ঈমান আছে। এটারে বলে মামুর বাইর আবদার। নামাজ পড়বেন না, আবার বলবেন ঈমান সব ঠিকঠাক আছে। এটা হলো মামুর বাইর আবদারের মতো, মানে বোগাস আবদার, ভিত্তিহীন আবদার। এই আবদার কোরআন সুন্নাহ সম্মত। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যে মুসলমানের সন্তান নামাজ পড়ে না, নামাজ ত্যাগ করে ইচ্ছাকৃত ঠান্ডা মাথা, ইসলামে তার কোনো হিস্সা নাই, কোনো অংশ নাই, তার ইসলামে কোনো ভাগ নাই, ইসলামে তার কোন নাম নিশানা নাই, যে নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করে। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় কেউ নামাজ ত্যাগ করলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এত জঘন্য ব্যাপার। অন্য যত আপনি গুনাহ করেন না কেন, গুনাহের কারণে আপনি পাপিষ্ঠ হবেন, অপরাধী হবেন, শাস্তিযোগ্য হবেন, কিন্তু বেঈমান হবেন না। নামাজ এমন একটা আমল, অনেক ইমামদের মতে এই নামাজ ত্যাগ করলে মানুষ বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। আমাদের বাংলাদেশে মানুষের ঈমান মাশাআল্লাহ এত মজবুত, এটা লোহা দিয়া পিটাইলেও, কামারের লোহা দিয়ে পিটাইলেও আমাদের ঈমান যায় না। নামাজ না পড়তে না পড়তে না পড়তে না পড়তে এমনি কেবল অন্তরে মোহর পড়ে গেছে। এরপরেও সে বড় গলায় দাবি করে, নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে।